নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং সবচেয়ে একটা কি বলবো, যারা টিআরই 3 পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাদের জন্য একটা সবচেয়ে খারাপ খবর বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যেটা টিআরই 3 এর রি এক্সাম পরীক্ষা, সেই রি এক্সাম পরীক্ষা কিন্তু স্টে পড়ে গেছে। সেই রি এক্সাম পরীক্ষা স্টে পড়ে গেছে এবং স্টে পড়ে যাওয়ার কারণটা আমি তোমাদেরকে আজকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কেন স্টে পড়েছে। সেই স্টের পুরো কপি এসেছে, সেই কপিটা তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও। যদিও অনেক বড় লেখাটা রয়েছে, তো আমরা একটু শর্ট করে মোটামুটি যে বিষয়বস্তুটা বলতে চেয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিভিল রাইট জুরিসডিকশন কেস নাম্বার 2270 অফ 2024। তো এখানে পিটিশনারদের নাম রয়েছে এবং আমরা যদি শেষের দিকে যাই তাহলে দেখতে পাবো যে কি কারণে স্টে হয়েছে। দেখো এখানে একদম যদি আমরা শেষে চলে আসি তাহলে দেখতে পাবো যে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা 2224 ছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2224 হিসেবে যেটা বেরিয়েছিল এবং যেটা মার্চে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা পেপার লিক হওয়ার জন্য পরীক্ষাটি ক্যান্সেলড হয়েছে। সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের যে আরেকটা রি এক্সাম হওয়ার একটা কথা ছিল সেইটা কিন্তু বাই স্টে পড়ে গেছে। ঠিক আছে, কারণ কি না, এখানে কারণ হচ্ছে যে গভর্নমেন্ট ইজ ডাইরেক্টেড টু টেক ফাইনাল ডিসিশন। গভর্নমেন্টকে একটা ফাইনাল ডিসিশন নিতে হবে টু গ্র্যান্ট অফ 5 মার্কস। 5 মার্কসের একটা গ্র্যান্ট নাম্বার দিতে হবে কাদেরকে? 5 মার্কস দিতে হবে কি প্রতি বছর পার ইয়ার 5 মার্কস করে দিতে হবে, ম্যাক্সিমাম 25 মার্কস। কাদেরকে দিতে হবে না, গেস্ট টিচারদেরকে। ঠিক আছে, গেস্ট টিচারদেরকে বা যারা কন্ট্রাক্ট টিচার রয়েছে এই নাম্বারটা গ্র্যান্ট করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যদি দেখো যে এখানে যে কারণে এই পরীক্ষাটা স্টে হতে চললো বা স্থগিত হতে চললো বা স্থগিত হয়ে গেল বিপিএসসি, তো একটাই কারণ, যে কারণটা হচ্ছে যারা রয়েছে, যারা গেস্ট টিচার রয়েছে তাদেরকে যাতে নাম্বারটা দেওয়া হয় যাদের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি বছর এক ইয়ারে 5 মার্কস, ম্যাক্সিমাম পাবে 25 মার্কস যাদের অভিজ্ঞতা রয়েছে। ঠিক আছে, সেই হিসাবেই এখানে এই টিআরই 3 যেটা অলরেডি 15/3/2024 এক্সামটা হওয়ার কথা ছিল এবং হওয়ার জন্য সেটা ক্যান্সেলড হয়েছে পেপার লিক হওয়ার জন্য। ঠিক আছে, সেটাই আবার হওয়ার কথা ছিল 20-21 তারিখ করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেহেতু এটা হাইকোর্টের অর্ডার চলে এসছে, সেক্ষেত্রে এটা পোস্টপোন হলো এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কি খবর উঠে আসে। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো নতুন খবর আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকে বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।